আজকের এই যাত্রায় আমরা কোনো শহর দেখব না, কোনো বড় বাজার দেখব না। আজ আমরা শুধু দেখব সবুজ রাস্তা আর রাস্তার মোড়গুলো, যেখানে প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে নতুন এক দৃশ্য। আমি এখন আহম্মদপুর বাজার থেকে যাত্রা শুরু করছি নাটোর পাবনা মহাসড়কের দিকে। আর এই পুরো পথটা একটাই জিনিসে ভরা, সবুজ প্রকৃতি। রাস্তার প্রথম অনুভূতি আহম্মদপুর বাজার পেছনে ফেলে সামনে এগোতেই শুরু হয় সেই পরিচিত মহাসড়ক। রাস্তা সোজা হয়ে দূরে চলে গেছে, কিন্তু সেই সোজা রাস্তার দুই পাশে যেন সবুজ দেয়াল দাঁড়িয়ে আছে। উঁচু গাছ, নিচু ঝোপ, ধান ক্ষেত, সব মিলিয়ে একটা প্রাকৃতিক করিডর। গাড়ি চলার সময় মনে হয় আমরা কোনো সবুজ টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। সবুজ প্রকৃতির রাজ্য। এই রাস্তায় চোখ যতদূর যায় শুধু সবুজ। কোথাও বড় বড় গাছ রাস্তার ওপর ঝুঁকে আছে, কোথাও খোলা মাঠে বাতাসে ধান দুলছে, কোথাও ছোট ছোট জলাশয়ে আকাশের ছায়া পড়ছে। সবুজ এখানে শুধু রং না, সবুজ এখানে একটা অনুভূতি। রাস্তার মোড়ের সৌন্দর্য। এই পথের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রাস্তার মোড়গুলো। প্রতিটি মোড় যেন নতুন একটা দৃশ্য খুলে দেয়। একটা মোড় ঘুরলেই দেখা যায় নতুন গ্রাম, নতুন মাঠ, নতুন গাছের সারি, নতুন দিগন্ত। মনে হয় রাস্তা নিজেই গল্প বদলে দিচ্ছে। গাছের তৈরি প্রাকৃতিক টানেল। কিছু জায়গায় গাছগুলো এত ঘন হয়ে দাঁড়িয়ে আছে যে রাস্তার দুই পাশে দেয়ালের মতো লাগে। ওপর দিয়ে ডালপালা একে অপরের সাথে মিশে গেছে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ভেঙে ভেঙে রাস্তার ওপর পড়ছে। এই দৃশ্যটা এতটাই শান্ত যেন সময়ও এখানে ধীরে চলে। গাড়ি চলছে দ্রুত, কিন্তু চারপাশের প্রকৃতি একদম শান্ত। কোনো কোলাহল নেই, শুধু বাতাসের শব্দ আর পাতার নড়াচড়া। এই রাস্তা যেন বলে দেয়, তুমি যত দ্রুতই চলো, আমি আমার মতো সুন্দর থাকব। মাঠ, খোলা জায়গা ও দিগন্ত। কিছু জায়গায় রাস্তার পাশ খুলে যায়। সেখানে দেখা যায় বিশাল ধানক্ষেত, সবুজ ঘাসে ভরা মাঠ আর দূরের আকাশ। দিগন্ত এত পরিষ্কার যে মনে হয় আকাশ আর পৃথিবী একসাথে মিশে গেছে। সূর্য আর রাস্তার সম্পর্ক। সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে রাস্তার ওপর পড়ে, তখন রাস্তার কালো অ্যাসফল্টও যেন সোনালি হয়ে যায়। এই মুহূর্তগুলোতেই বোঝা যায় এই রাস্তা শুধু চলাচলের না, এটা দেখারও রাস্তা। আবার মোড়, আবার নতুন দৃশ্য। আর একটা মোড়। এবার রাস্তা একটু নিচে নেমে গেছে। দুই পাশে ছোট ঝোপঝাড় আর খোলা মাঠ। প্রতিটি বাঁকে যেন প্রকৃতি নতুন করে নিজেকে সাজায়। শেষ অনুভূতি। এই পুরো যাত্রা আমাদের শেখায় সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো পাহাড় বা সমুদ্র না,